হ্যালো, আই এম ইসমাইল ফ্রম কলকাতা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পিএসপি অ্যাকাউন্ট। তো পিএসপি অ্যাকাউন্টের ফুল ফর্ম কি? পুলিশ স্যালারি প্যাকেজ। ভারতবর্ষব্যাপী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্যালারি প্যাকেজ প্রোভাইড করছে এবং পুলিশদেরকে যে প্যাকেজটি দেওয়া হচ্ছে সেই প্যাকেজটির নাম দেওয়া হয়েছে পুলিশ স্যালারি প্যাকেজ, অর্থাৎ পিএসপি অ্যাকাউন্ট all over India, not for West Bengal Police, not for Kolkata Police, all over India Police Force। এটা পুলিশদের জন্য স্পেশালি, এবং যেমন ডিফেন্সের জন্য এই স্যালারি প্যাকেজটির নাম দেওয়া হয়েছে ডিএসপি, অর্থাৎ ডিফেন্স স্যালারি প্যাকেজ। এর মধ্যে আছেন ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স এবং অ্যান্ড আদার্স। যেমন আরেকটি অ্যাকাউন্টের কথা বলি, আমি প্যাকেজের নাম বলি সিএপিএসপি, অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ স্যালারি প্যাকেজ। বাকি সেন্ট্রাল ফোর্সরাই এই প্যাকেজের মধ্যে আছেন। তো এইবারে মূলত আমাদের জানতে হবে যে এই পিএসপি অ্যাকাউন্টে কিভাবে আমরা ওপেন করব বা কিভাবে খুলব, বা এই পিএসপি অ্যাকাউন্টে আমাদের কি সুবিধা রয়েছে। তো আমরা মূলত আজকে যে আলোচনার বিষয়টি হলো বা যেটি জানার বিষয় হলো যে আমরা তো অলরেডি অ্যাকাউন্টের মাধ্যমে স্যালারি পাচ্ছি, তাহলে আবার নতুন করে স্টেট ব্যাংক পিএসপি অ্যাকাউন্ট প্রোভাইড করছে কেন, বা কেনই বা আমরা এই বর্তমান যে আমরা নর্মাল স্যালারি অ্যাকাউন্টটি আছে সেটাকে আমরা কনভার্ট করে পিএসপি কেন করতে যাব? এর সুবিধা কি আছে, এর বেনিফিট কি আছে, সেগুলো আমাদের জানতে হবে। বা কি করেই বা আমরা জানবো যে আমার স্যালারি যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি পিএসপি অ্যাকাউন্ট না পিএসপি নয়? তো এটা জানতে গেলে সর্বপ্রথমে আপনার যে বর্তমান অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি অবশ্যই কিন্তু আপনাকে স্টেট ব্যাংকে হতে হবে। এবং আমরা দেখেছি মাঝে অনেক সার্ভিস হোল্ডাররা আছে যে অন্যান্য ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খুলেছে, কিন্তু মনে রাখবেন এই পিএসপি অর্থাৎ পুলিশ স্যালারি প্যাকেজের বেনিফিট একমাত্র কিন্তু প্রোভাইড করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যদি আপনার স্যালারি অ্যাকাউন্টটি স্টেট ব্যাংকে থাকে তবেই আপনি কিন্তু পিএসপি অ্যাকাউন্টের বেনিফিট পাবেন। আর বর্তমানে যদি আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনার স্যালারি অ্যাকাউন্ট থাকে, আপনি বুঝতে পারছেন না যে আপনার যে পিএসপি অ্যাকাউন্ট না নন পিএসপি অ্যাকাউন্ট না নর্মাল স্যালারি অ্যাকাউন্ট না পিএসপি, তাহলে আপনি কি করে বুঝবেন? খুবই সিম্পল এবং খুবই ইজি। আপনার পাসবইটি এখনই আপনি হাতের সামনে নিন এবং দেখুন যেখানে লেখা রয়েছে টাইপ অফ অ্যাকাউন্ট, সেখানে দেখুন ওই লাইনের মধ্যে অনেক কিছু লেখা থাকবে, তার মধ্যে পিএসপি কথাটা লেখা রয়েছে কি না। যদি টাইপ অফ অ্যাকাউন্টের মধ্যে যদি পিএসপি কথাটা লেখা থাকে তাহলে জানবেন যে এটা আপনার পিএসপি অ্যাকাউন্ট। যদি পিএসপি কথাটি লেখা না থেকে যদি অন্য কিছু থাকে তা জানবেন যে এটা আপনার নর্মাল স্যালারি অ্যাকাউন্ট এবং নন পিএসপি অ্যাকাউন্ট। আপনি কিন্তু পিএসপির বেনিফিটগুলো বা সুবিধাগুলো পাবেন না। আর এটিকে স্টেট ব্যাংক কিন্তু সমস্ত ভারতবর্ষের পুলিশ ফোর্স এবং ডিফেন্স এবং সেন্ট্রাল ফোর্স সবাইকে দিচ্ছে, তাহলে অযথা আপনি এই বেনিফিটগুলো ছাড়বেন কেন? তাহলে আপনারা বুঝে গেলেন যে কিভাবে জানবেন যে আপনার এটি পিএসপি অ্যাকাউন্ট কিনা, সেটা আপনাকে বলে দিলাম। আপনার সেইভাবে বইটি দেখে নিশ্চয়ই আপনি নিশ্চিত হয়ে গেছেন যে আপনার এটি অ্যাকাউন্টটি পিএসপি না পিএসপি নয়। পিএসপিটি হয়ে থাকে তো ঠিক আছে, ভেরি গুড। যদি না থাকে তাহলে আপনাকে সেটি পিএসপি করতে হবে। তো সর্বপ্রথমে বলে দিই, আপনার নর্মাল স্যালারি অ্যাকাউন্ট বা নন পিএসপি অ্যাকাউন্টকে আপনি কিভাবে পিএসপি অ্যাকাউন্টে রূপান্তরিত করবেন। তো আপনি একটা সাদা কাগজ নিয়ে যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে টু দ্য ম্যানেজার ব্রাঞ্চের নাম লিখবেন কলকাতা ব্রাঞ্চ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো সাবজেক্ট লিখবেন আই রিকোয়েস্ট টু ইউ কনভার্ট মাই নর্মাল অ্যাকাউন্ট টু পিএসপি অ্যাকাউন্ট। তারপরে স্যার অথবা মহাশয় দিয়ে আপনার পরিচিতি দেবেন এবং আপনি লিখবেন যে মহাশয়, দীর্ঘ এত বছর ধরে আমার এই অ্যাকাউন্টটি আপনার ব্যাংকে আছে বা আপনার ব্রাঞ্চে আছে এবং দীর্ঘ এত বছর ধরে আমি চাকরি করছি। অনুগ্রহ করে আমার এই নর্মাল স্যালারি অ্যাকাউন্টটি বা পিএসপি বা নন পিএসপি অ্যাকাউন্টটিকে পিএসপি অর্থাৎ পুলিশ স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টে রূপান্তরিত করা হোক এবং পিএসপি অ্যাকাউন্টের যত সুবিধা আছে সব যেন আমি
ভোগ করতে পারি তার সুব্যবস্থা করে দেওয়া হোক। বিনীত লিখে আপনার নাম সিগনেচার করবেন, আপনার মোবাইল নাম্বার দেবেন, আপনার পোস্টিং বা এখন কোন জায়গায় আছেন সেগুলো, আবার কী র্যাঙ্কে আছেন সেগুলো লিখবেন। লেখার পরে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনার যে বর্তমান যে ব্যাংকের পাসবইটি আছে তার ফ্রন্ট পেজটি আপনি জেরক্স করে দেবেন এবং আপনার পুলিশ পরিচয় দেওয়ার উদ্দেশ্যে আপনার আই কার্ডের জেরক্স দেবেন এবং সঙ্গে আপনার পে স্লিপের জেরক্স দেবেন, লাস্ট পে স্লিপের জেরক্স দেবেন। যদি আপনাদের পে স্লিপ অ্যাভেলেবল না থাকে তাহলে সর্বশেষ যে আপনার বেতনটি ঢুকেছে এবং কত টাকা ঢুকেছে সেই পেজটিও আপনি জেরক্স করে দেবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টসে আপনি সই করে দেবেন, সেলফ অ্যাটাস্টেড করে দেবেন। তাহলে কিন্তু আপনার ওই ব্যাংকে জমা দিলে বা ওই ব্রাঞ্চে জমা দিলে কিন্তু আপনার ম্যানেজার কিন্তু কয়েক মিনিটের মধ্যে আপনার নর্মাল সেভিংস স্যালারি অ্যাকাউন্ট বা নন পিএসপি অ্যাকাউন্টটিকে কিন্তু আপনার পিএসপি অ্যাকাউন্টে রূপান্তরিত করে দেবে এবং সমস্ত সুবিধা আপনি কিন্তু ভোগ করতে পারবেন। এইবারে আমরা আসি মূল বিষয়ে। আমরা এখন আলোচনা করব যে পিএসপি অ্যাকাউন্ট অর্থাৎ পুলিশ স্যালারি অ্যাকাউন্টের সুবিধা। তো এই সুবিধার মধ্যে প্রথমেই যেই সুবিধাটি রয়েছে এটি সম্পূর্ণ হবে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকারের অ্যামাউন্ট বা টাকা রাখা কিন্তু জরুরি নয়। এই অ্যাকাউন্টে আমি 1 টাকাও রাখতে পারি, নাও রাখতে পারি, আবার 1 লক্ষ টাকাও রাখতে পারি। অর্থাৎ এই অ্যাকাউন্টটি হবে সম্পূর্ণভাবে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট। যেমন অন্যান্য অ্যাকাউন্ট রয়েছে যেই অ্যাকাউন্টে কিন্তু মিনিমাম একটা অ্যামাউন্ট বা টাকা রাখতে হয়, না হলে কিন্তু মাসে মাসে কিন্তু ফাইন দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু এই পিএসপি অ্যাকাউন্টে কোনো কিছু রাখার প্রয়োজন নেই, আপনি রাখতেও পারেন না রাখতেও পারেন। অতএব এই অ্যাকাউন্টটি হবে আমাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট। 2 নম্বরে চলে আসি, কমপ্লিমেন্টারি ইন্স্যুরেন্স কভার। আমাদের কোনো পুলিশ কর্মচারী যদি দুর্ঘটনাজনিত মৃত্যু হয়ে থাকে তাহলে কিন্তু এই পিএসপি অ্যাকাউন্ট হোল্ডাররা 20 লক্ষ টাকা পর্যন্ত মৃত্যু বিমা পাবেন এবং যদি বিমান দুর্ঘটনাজনিত মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে মৃত্যু বিমা পাবেন 30 লক্ষ টাকা। একটু জানিয়ে রাখি, যদিও সেন্ট্রাল ফোর্স যিনারা আছেন তিনারা কিন্তু দুর্ঘটনাজনিত মৃত্যুতে তিনারা মোটামুটি প্রায় 50 লাখ টাকা পাবেন এবং বিমানজনিত দুর্ঘটনা মৃত্যু হলে তিনারা কিন্তু প্রায় 1 কোটি টাকা মৃত্যু বিমা পাবেন। সেক্ষেত্রে কিন্তু পুলিশের মৃত্যু বিমা কিন্তু অনেকটাই কম। এবার চলে আসি 3 নম্বরে, লোন অর্থাৎ ঋণ। এই পিএসপি অ্যাকাউন্ট হোল্ডাররা কিন্তু স্টেট ব্যাংকে খুব সহজভাবে কিন্তু লোন পেয়ে যান বা এই অ্যাকাউন্ট হোল্ডাররা কিন্তু খুব সহজভাবে লোন পেয়ে যাবেন। যেমন ধরুন গৃহ ঋণ, শিক্ষা ঋণ এবং ব্যক্তিগত ঋণ এবং গাড়ির ঋণ। এখানে কিন্তু আপনারা খুব সহজভাবে লোনও পেয়ে যাচ্ছেন এবং এই লোনের ক্ষেত্রে যে প্রসেসিং চার্জ হবে তার 50% আপনি ছাড় পাবেন। 4 নম্বরের সুবিধায় চলে আসি, লোকার। অনেকেই আছেন পুলিশ কর্মচারী যিনারা ব্যাংকে লোকার নেন, তো যেই ওই ব্যাংকে যে লোকারের চার্জ হবে তার 25% কিন্তু আপনারা ছাড় পাবেন। চলে আসি সুবিধা 5 নম্বরে, ডিমান্ড অ্যাকাউন্ট, অনলাইন ট্রেডিং। এই পিএসপি অ্যাকাউন্ট হোল্ডাররা কিন্তু এর সুবিধা অনলাইন ট্রেডিংয়ের সুবিধা পাবেন। চলে আসি 6 নম্বরে, পিএসপি অ্যাকাউন্ট হোল্ডাররা সুদের ক্ষেত্রে এবং অটো সুইপ সুবিধা এবং 4% সুদের হার এবং স্থায়ী আমানত অ্যাকাউন্টরা স্থানান্তরিত করার জন্য উচ্চতর রিটার্ন উপভোগ এবং অটো সুইপের সুবিধা সব রকমের পাবেন এবং অ্যাকাউন্ট হোল্ডার থ্রেশ হোল্ড বা ব্যালেন্স নির্ধারণ করতে পারবেন অবশিষ্ট পরিমাণ এফডি অ্যাকাউন্টে যাবে কি না। 7 নাম্বার অর্থাৎ 7 নাম্বার সুবিধা, ডেবিট কার্ড, ই ব্যাংকিং, আরও অনেক কিছু আমরা কোনো কিছু চার্জ ছাড়াই অপরন্ত আমরা উপভোগ করতে পারবো এবং কোনো রকমের মাসিক কোনো চার্জ ছাড়াই। এবং যদি আমরা মনে করি আমরা এই আমাদের পিএসপি স্যালারি অ্যাকাউন্টটি আমরা যৌথভাবে করব স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে, পিতা কিংবা মাতার সঙ্গে, তাহলে কিন্তু খুব সহজেই আমরা করতে পারি। সুবিধা নাম্বার 8,
অত্যাধুনিক ইন্টারনেট এবং SMS পরিষেবা, মোবাইল ব্যাংকিং এবং অনলাইনের NEFT এবং RTGS পরিষেবা কিন্তু আমরা খুব সহজেই উপভোগ করতে পারি। এছাড়াও ডিমান্ড ড্রাফট, মাল্টিসিটি চেক বিনা চার্জে আমরা পেতে পারি। 9 নাম্বার, সর্বভারতীয় উপস্থিতি অনুসারে আমরা দেশের বিভিন্ন জায়গায় আমাদের ATM কার্ড, ডেবিট কার্ড আমরা অনলাইনে এবং বিভিন্ন প্রকারে আমরা ব্যবহার করতে পারি এবং আমাদের এই অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে স্থানান্তরিত করা হবে এবং আমরা অনলাইনে ইওনো এবং ইন্টারনেটের সুবিধা বিনা চার্জে বা খুব সহজভাবে আমরা উপভোগ করতে পারবো। ওভারড্রাফটের সুবিধা থাকবে আমাদের এই PSP অ্যাকাউন্টের মাধ্যমে এবং ওভারড্রাফটও আমরা করতে পারবো। কোনো পুলিশ কর্মচারী যদি অ্যাকাউন্টে 1 পয়সাও না থাকে, তিনি যদি মনে করেন যে আমি 2 মাসের বেতন অ্যাডভান্স নেব, তাহলে ব্যাংক ম্যানেজারের কাছে একটা সহজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু উনি 2 মাসের বেতন অ্যাডভান্স পেয়ে যেতে পারেন, যেটি আপনাকে 6 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। তার জন্য কোনো প্রকারের চার্জ বা সুদ বা ইন্টারেস্ট আপনাকে দিতে হবে না। নিয়োগকারীদের জন্য নীতি, জাতীয় পেনশন স্কিম NPS এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর মতো নীতিগুলি এই PSP অ্যাকাউন্ট হোল্ডাররা উপলব্ধি করতে পারবেন বা উপভোগ করতে পারবেন এবং পরিবারের জন্য সঞ্চয় অ্যাকাউন্ট বা ফ্যামিলি রেস্টে অ্যাকাউন্টও কিন্তু আপনারা খুলতে পারেন এই PSP অ্যাকাউন্টের মাধ্যমে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে নিশ্চয়ই আপনি এই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন যে নন PSP অ্যাকাউন্ট বা নর্মাল স্যালারি অ্যাকাউন্ট থেকে PSP অ্যাকাউন্ট অর্থাৎ পুলিশ স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টটি অধিক গুরুত্বপূর্ণ এবং লাভজনক। তো আপনার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনার যদি PSP অ্যাকাউন্ট না হয় এটি, তাহলে দ্রুত আপনারা PSP অ্যাকাউন্টে রূপান্তরিত করুন বা কনভার্ট করুন এবং কিভাবে আপনারা PSP অ্যাকাউন্ট বা PSP অ্যাকাউন্ট কীভাবে বুঝবেন সেটি আমি বলে দিয়েছি এবং কিভাবে আপনারা নন PSP অ্যাকাউন্ট থেকে PSP অ্যাকাউন্ট কনভার্ট করবেন সেটিও বলে দিয়েছি। আমি নিশ্চিত যে এই ভিডিওটি দেখে আপনার নিশ্চয়ই উপকারে আসবে বা আপনার প্রয়োজনে আসবে। তো এই প্রয়োজন বা উপকারের ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আমার এই ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং আমার এই স্মাইল ট্রু হার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম বিভিন্ন তথ্যমূলক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যেতে আমার এই ইউটিউব চ্যানেলের বেল আইকনটি ক্লিক করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। টাটা। এই পেজটিতে PSP অ্যাকাউন্টের বেনিফিটগুলো শর্টকাটে লেখা রয়েছে। প্রয়োজন পড়লে আপনারা স্ক্রিনশট নিতে পারেন, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।